হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফ। মতো সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক ভালো আছে আর আমিও ভালো আছি। তো আজকে 17ই ফেব্রুয়ারি, তো আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর দেখো, আজকেও আমি রান্নাঘর থেকে ব্লগ শুরু করছি। আর এখানে আমার রান্না প্রায় হয়ে গেছে। এখানে আজকে যেহেতু সোমবার, আজকে আমাদের নিরামিষ। এখানে হচ্ছে আলু সোয়াবিনের ঝোল। আর তোমরা কালকের ব্লগে তো আমি বলেই দিয়েছিলাম যে আজকে আমাদের ভিট পুজো হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা জমিতে চলে আসছি আর এখানে পুরোহিত মশাই চলে আসছে। তো আর কিছুক্ষণ পরে ভিট পুজো শুরু হয়ে যাবে। আর এই রাস্তায় যেহেতু বড় গাড়ি ঢুকবে না, তাই বালু বজ্রি সবগুলো বড় রাস্তায় ফেলানো হয়েছে। আর ওখান থেকে ঠেলাতে করে মালগুলো লেবাররা এখানে নিয়ে আসছে। আর এখানে ভিট পুজোর জন্য এখানে একটা গর্ত খোঁড়া হয়েছে। আর এটা হচ্ছে ঈশান কোণ। আর বাড়ির মন্দিরটা যেহেতু ঈশান কোণেই হবে, তো সেখানেই ভিট পুজোটা করা হবে আর কি। তো ব্রাহ্মণ বসে গেছে ভিট পুজোতে। তো এখানে কলা পাতা, ফল, মিষ্টি সবকিছু দেওয়া হয়েছে। তো এখানে ভিট পুজোর সবকিছু রেডি হয়ে গেছে। ঠাকুরমশাই এখন পুজো শুরু করে দেবে। আর এটা আমাদের অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে। এটা স্বপ্ন পূরণের প্রথম ধাপ। সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন যেন কাজটা সম্পূর্ণভাবে ঠিকঠাক মতো হয়ে যায় সব কিছু। আর এখানে জিশান দেখো ঠাকুরমশাইকে সোনার উপর দিচ্ছে। সোনার উপর ধোয়া জল ওখানে দিতে হবে আর কি। এখানে ঠাকুরমশাই পুজো শুরু করে দিল। আর পাশের বাড়ি থেকে যে আনা হয়েছিল শঙ্খটা এত ছোট যে আমরা ঠিকমতো বাজাতে পারছিলাম না। প্রথমে মা চেষ্টা করলো, পারলো না। তারপর বরকে দিল, কিন্তু সেও কিছুক্ষণ চেষ্টা করার পর পারলো না। তারপর যাদের বাড়ি থেকে এনেছিলাম সেই মাসিমাই আর কি শঙ্খটা বাজিয়ে দিল। বাজবে না, যা শঙ্খ সেই আসতেছে বাজানোর জন্য। ওটাই তো। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্রস্তবা স্বস্তি না পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তার গৌরীষ্টমণি। হ্যাঁ, এটা ঈশান কোণেই হচ্ছে। ওকে মালিকও দাও, গলা খুঁটি যাবো তখন মালিক। ওম সর্বতীর্থম বাড়ি সর্বদেব সমন্বিতাং ইমাম ঘটম সমারুজ্জং কৃষ্ণ গণসহ মন্ডল বিদ্যাগন্ধি মন্ডল চতুর্থ মন্ডল গন্ধ বিষ্ণু ওম আধার সপ্তাহে নমঃ। তো ভিট পুজোর জন্য যে 5টা ইট লাগবে, তো ইটগুলো সব ধুয়ে এনে এখানে দিল। আর এদিকে মিষ্টি মশলা রেডি করে দিল। প্রথমে ঠাকুরমশাই পুজো করে ইটগুলো দিয়ে পুজো করে তারপরে আমাদেরও দিতে বলেছে। যশ্বরের পুণ্ডিকাক্ষং সর্বার্য ওং অভ্যন্তর সুখী ওং সুখী ওং সুখী ওং সুখী। তোমার খুঁটিটা কোথায়? তো এখানে ঠাকুরমশাইয়ের পুজো শেষ। আর আমাদেরকে বললো একজন একজন করে এখানে মশলা ফুল দিয়ে প্রণাম করতে। তো প্রথমে আমার শ্বশুরমশাই দিলেন। প্রথমে প্রণাম করে কিছু মশলা দিয়ে তারপর ফুল দিয়ে প্রণাম করে নিলেন। আর এখানে যেহেতু কাজ শুরু হয়ে যাবে, তো কাজের এখানে সবসময় কেউ একজনকে তো থাকতেই হবে। তো আমি আর আমার হাজব্যান্ড তো সবসময় এখানে থাকতে পারবো না, সেই জন্য আমার শ্বশুরমশাই এসেছেন সবটা দেখাশোনা করার জন্য। তারপর ওনার পরে আমার আসলেন বাবা।
তো বাবাও এখানে মশলা দিয়ে তারপর ফুল দিয়ে প্রণাম করে নিল। তারপরে বাবার পরে হলো জিশান আর জিশানের বাবা। দেখো দুজনে পূজা দিতে বসলো। জিশান ঠিক মতো প্রণামটা তো করে নিল, কিন্তু মশলা দেওয়ার সময় দেখো কি করে। প্রথমে ও ভেবেছে কি না কি বা আমি দিব না বলছে, হাতটা সরিয়ে নিচ্ছে বারবার, ও দিবেই না। তো যাই হোক দেখো হাতটা কিভাবে সরিয়ে রাখলো। ও ভেবেছে কি না কি বা। যাই হোক ওর পুজোর পরে তারপরে হচ্ছে আমার মাও এখানে কিছুটা মশলা দিয়ে ফুল দিয়ে তারপর একটা প্রণাম করলো। তারপরে মায়ের পরে হচ্ছে আমার পালা। তো মাকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরে দাও। তো মা ঠিক মতো ক্যামেরাটা ধরতে পারছিল না, আঙুলটা চলে আসছিলো এখানে। তো যাই হোক কোনো রকমের ভিডিওটা কমপ্লিট করেছে আর কি। তো আমিও কিছুটা মশলা দিয়ে ফুল দিয়ে প্রণাম করে নিলাম, যেন সব কাজটা ভালোই হয়ে যায়। তারপর ওখানে পুজো কমপ্লিট করে যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তো বাড়িতে চলে আসলাম। পরে সবাইকে খাওয়ানোর পরে জিশানকে খাওয়াতে বসলাম। আর আমি ওখানে যাওয়ার আগেই রান্নাটা কমপ্লিট করে গিয়েছিলাম, এই জন্য অসুবিধা হয়নি। তাছাড়া অনেক লেট হয়ে যেত, ওখান থেকে আসতাম কখন, রান্না করতাম কখন, সবাইকে খাওয়াতাম কখন। তো যাই হোক জিশান দেখো খাওয়ার সময় কতটা বায়না করে, ডেইলিটা দিন ওকে খাওয়াতে বসলে ঘন্টাখানেক সময় লাগে। তারপর জিশানের খাওয়া হয়ে যাওয়ার পরে তারপর আমি বসলাম। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ, তো ডাল, সোয়াবিন, বেগুন ভাজা, আলু ভাজা এইসবই খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর কিছুক্ষণ পর বিকালে আবার চলে গিয়েছিলাম জমিতে কতটা কি কাজ করার জন্য। তো আজকে সেরকম কাজ করবো না, আজকে শুধু খোদাই করেই রাখবো চারো পাঁচটা। কালকের থেকে পুরো কাজটা কমপ্লিট। ঘর হয়ে গেছে তাই না, এখানে একটা ছোট ঘরের মতো। এখানে একটা ঘর হয়ে গেছে সুন্দর। তো বন্ধুরা দেখো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি, আর এখানে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে পুরো রাস্তাটা। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আর জিশান বলছে দাদুকে দেখাও দাদুকে দেখাও। তো ওই যে দেখো দাদু বালতি হাতে নিয়ে চলছে এখন বাড়িতে। তো বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে আসছি, আর এই দেখো জিশান বাড়ি আসার পরে ঘুমিয়ে পড়েছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার শুরু হবে কালকের একটি নতুন ব্লগ। টাটা।